মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখের জলগুলো শব্দ করতে পারে না। তাই তো এ মনে জমানো কথাগুলো কেউ বোঝে না। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, আত্মসম্মান রক্ষা করার জন্য। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। আর যাই হোক, নিজেকে ভেঙে চুরে কখনোই কারোর কাছে প্রকাশ করতে নেই। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। যে হারিয়ে যায় তাকে চেষ্টা করলে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে বদলে যায় তাকে শত চেষ্টা করেও কখনো আগের জায়গায় ফেরানো যায় না। সব অনুভূতি কিন্তু মনের ভাব প্রকাশ করে না। কিছু অনুভূতি বুঝে নিতে হয়, যা বোঝার ক্ষমতা হয়তো বিধাতা সবাইকে দেননি। যে তোমার সকল খুশির জন্য হার মেনে নিতে পারে, তুমি তার কাছে কখনোই জিততে পারবে না। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। ভালোবাসা এমন একটা অনুভূতি শৈশবে ফিরিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয়। জীবন তো তাকেও কাঁদাতে ছাড়ে না যাকে হাসলে খুব সুন্দর লাগে। মানুষ ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয়, আর সঠিক মানুষের বেলায় খুব বেখেয়ালি হয়। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। এটাই বাস্তবতা। প্রতিটা মানুষেই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। কিছু আঘাতের যন্ত্রণা এতটাই ভারী হয় যে মনে হয় সারা জীবনেও তা শেষ হবে না। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। কথায় আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে। একা হয়ে গেলেই শান্তি। ঠকানোর কেউ নেই, অবহেলা করার কেউ নেই, রাগ করার কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ারও কেউ নেই। মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয়। শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ, কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক, আগের মতো আর টান থাকে না। মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি কোনো অভিমান থাকে না। তখন মনে হয় দূরত্বই শ্রেয়। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। টাকা পোশাক পরিবর্তন করতে পারে, চরিত্র না। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। নীরবে ভিজে যায় চোখের পাতা, কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা। জানি না এইভাবে কাটতে হবে কতদিন। আমার এই জীবনে কি আসবে না সুখের দিন? আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কোনোদিন বলবো না। কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। সবাই কাছের না, কেউ কেউ কাছের। আপন ভেবে জড়িয়ে ধরলেই রক্তক্ষরণ। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা
টাকা একই ব্যাপার। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয়। কেউ যদি হিংসা করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। ওটাই অনেক বেশি শান্তি। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত। কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, কিন্তু তার কাছ থেকে পাওয়া দুঃখের কথা তাকেই বলা হয়ে ওঠে না। মানুষকে ভয় পাই বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আর এক রূপ মুখোশে। আমরা মৃত্যু মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। আপনি যতদিন উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে রেখে দিবে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাঁচ লেগে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। টাকা ছাড়া কোনো পরিবার নেই, টাকা ছাড়া কোনো পরিবেশ নেই, টাকা ছাড়া কোনো আত্মীয় নেই, টাকা ছাড়া কোনো বন্ধু নেই, টাকা ছাড়া কোনো সম্মান নেই, টাকা ছাড়া কোনো উপায় নেই, টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। হ্যাঁ, জীবনের টাকাই সব। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য।